শিক্ষার্থী বন্ধুরা, এই লেসনে আমরা মাইক্রোসফট অফিস অ্যাক্সেস 2007 প্রোগ্রামে কিভাবে ডাটাবেস ফাইলের টেবিলকে কাট, কপি, পেস্ট করা যায় অথবা রিনেম অথবা ডিলিট করা যায় তার নিয়ম আমরা জানার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পর্দায় এমপ্লয়ি ডাটাবেস নামে একটি ফাইল ওপেন রয়েছে এবং তার আওতাধীন যে টেবিলসমূহ রয়েছে তা হচ্ছে অল টেবিলসের নিচে ওয়ার্কার্স 08, স্যালারি, মাইক্রোজ ইত্যাদি। এখন এই ফাইলসমূহের ভিতরে যদি আমরা কোনো ফাইলকে কাট করতে চাই, কাট করে পেস্ট করতে চাই তাও করতে পারবো, আর যদি শুধুমাত্র কাট করে আমরা ডিলিট করে দিতে চাই তাহলে আমরা এইভাবে ওই টেবিলের উপরে মাউস পয়েন্টার রাখবো, রেখে মাউসের ডান বাটন একবার চাপলে আমরা একটি সাব মেনু পাবো। এই মেনু থেকে আমরা কাট অপশন নির্বাচন করলে এটি কাট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এই ফাইলটি এখন চলে গেছে। এখন যদি আমরা এটিকে পেস্ট করতে চাই তাও করতে পারবো, আর যদি পুনরায় ফিরে আনতে চাই তাহলে আমরা কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে জেড কি চাপলে আনডু হবে এটি। এরপর আমরা কপি করা শিখবো। আমরা যদি স্যালারি 08 ফাইলকে কপি করতে চাই, অর্থাৎ এর আরেকটি প্রতিরূপ কপি আমরা চাই, তাহলে আমরা এই ফাইলের উপরে মাউস পয়েন্টার রেখে মাউসের ডান বাটন ক্লিক করলে যে মেনু আসবে এই মেনু থেকে আমরা কপি অপশন নির্বাচন করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পেস্ট কথা সিলেক্ট হয়েছে। কপি কমান্ড ব্যবহার করার পর এখন যদি আমরা পেস্ট করতে চাই তাহলে আবার স্যালারির উপরে মাউস পয়েন্টার রেখে পেস্ট অপশন নির্বাচন করলে পর্দায় পেস্ট টেবিল অ্যাজ এ ডায়লগ বক্স এরকম আসবে। এখন আমরা স্যালারি 08-এর যে ফাইলটি কপি করেছি সেই ফাইলটি এখন কোন নামে আমরা আবার নতুন করে সংরক্ষণ করতে চাই, অর্থাৎ এর আরেকটি কপি আমরা কি নামে দিতে চাচ্ছি তা আমরা এখানে নির্ধারণ করে দেব। যেমন আমি দিব 2008, একটি রয়েছে স্যালারি 08 আর এর কপি হবে সেম তথ্য চলে আসবে স্যালারি 2008-এ। আমরা ওকে বাটনে একবার ক্লিক করব। তাহলে খুব সহজে আমরা দেখতে পাচ্ছি যে এখন এই ফাইলের ভিতরে যে তথ্য আছে সমস্ত তথ্য এই স্যালারি 2008-এ চলে আসছে। আমরা পরীক্ষা করে দেখব। এখানে রয়েছে নেম A6, ওকে, এখানে আমরা আবার ক্লিক করি, নেম A6, পজিশন ইত্যাদি। তাহলে এভাবে আমরা যে কোনো টেবিল ফাইলকে কপি করে সেম তথ্যাদি আমরা অন্য নামে সংরক্ষণ করতে পারি। এভাবে আমরা কপির কাজ সম্পাদন করতে পারি। এরপর আমরা শিখব যে কিভাবে ফাইলের নাম পরিবর্তন করা যায়। সে এক্সাম্পল, এখানে রয়েছে মাইক্রোজ নামে একটি ফাইল। আমি যদি এই ফাইলের নাম পরিবর্তন করতে চাই তাহলে ফাইলের নামের উপরে মাউস পয়েন্টার রেখে মাউসের ডান বাটন ক্লিক করে আমরা যে মেনুটি পাবো সেই মেনু থেকে আমরা রিনেম অপশন নির্বাচন করব। তাহলে কার্সর এখানে অবস্থান করবে। এই অবস্থায় আমি টাইপ করলাম মাইক্রোজ ডিজিটাল। তাহলে মাইক্রোজ নামের পরিবর্তে এখন এই ফাইলের নাম হবে মাইক্রোজ ডিজিটাল। সবশেষে আমরা কিবোর্ড থেকে এন্টারকে একবার চাপ দিব, তাহলে নামটি এরকম পরিবর্তন হবে। এখন আমরা শিখব কিভাবে ডাটাবেস ফাইলের টেবিলকে ডিলিট করা যায়। খুব সহজে আমরা করতে পারি, কাট অপশন ব্যবহার করে করতে পারি, অথবা আমরা নির্দিষ্ট কোনো ফাইল টেবিল ফাইলের উপরে মাউস পয়েন্টার এরকম রেখে মাউসের ডান বাটন একবার ক্লিক করলে আমরা যে মেনুটি পাবো সেই মেনুর ভিতরে আমরা ডিলিট অপশন পাচ্ছি। এই ডিলিট অপশনটি নির্বাচন করলে এই ফাইলটি এখান থেকে ডিলিট হয়ে যাবে। পর্দায় একটি মেসেজ আসবে, সেই মেসেজ থেকে আমরা ইয়েস বাটনে একবার ক্লিক করব, তাহলে ফাইলটি ডিলিট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাইক্রোজ ডিজিটাল ফাইলটি এখন আর নেই। কিন্তু এখন যদি আমরা আবার চাই তাহলে কিবোর্ডের কন্ট্রোল প্লাস জেড কি চাপলে ফাইলটি আবার চলে আসবে, অর্থাৎ আনডু হবে। তাহলে বন্ধুরা কিভাবে আমরা কাট, কপি এবং পেস্ট, রিনেম, ডিলিট করতে পারি তার নিয়ম আমরা জানতে পারলাম। শিক্ষার্থী বন্ধুরা, এই লেসনে আমরা শিখব কিভাবে পেজ সেটআপ পরিবর্তন করা যায়। আমরা যদি মাইক্রোসফট অফিস অ্যাক্সেস 2007 প্রোগ্রামে কোনো ডাটাবেস ফাইল ওপেন করে ওই ডাটাবেস ফাইলের কোনো টেবিলকে আমরা আমাদের ইচ্ছে মতো পেজ সেটআপ পরিবর্তন করে প্রিন্ট করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই পেজ সেটআপ আগে পরিবর্তন করে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি এমপ্লয়ি ডাটাবেস ফাইলের আওতাধীন অনেকগুলো টেবিল রয়েছে, যেমন স্যালারি 2008 ইত্যাদি রয়েছে। আমরা যেমন একটি টেবিল এখানে ওপেন করব। ওপেন করলে আমরা ওই টেবিলের তথ্যাদি ডান দিকে এরকম দেখতে পাচ্ছি। এখন এই পেজটি যদি আমরা কাগজে প্রিন্ট করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে পেজ সেটআপ পরিবর্তন করে দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা এভাবে ফাইলটি ওপেন থাকা অবস্থায় আমরা অফিস আইকনে ক্লিক করে প্রিন্ট অপশন নির্বাচন করব, তারপর এখান থেকে প্রিন্ট প্রিভিউ অপশন নির্বাচন করব।
তাহলে পর্দায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্যালারি 08 ফাইলের তথ্যাদি এরকম প্রিভিউ করে দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপরে নিচে ডানে বামে অনেক খালি রয়েছে, সম্ভবত 1 ইঞ্চি খালি রয়েছে। এখন যদি আমরা এই মার্জিন পেজ সেটআপের এই মার্জিন পরিবর্তন করতে চাই, তাহলে আমরা এই অবস্থা অর্থাৎ প্রিভিউ থাকা অবস্থায় আমরা এখানে একটি অপশন পাবো পেজ সেটআপ। এই আইকনে আমরা একবার ক্লিক করব, তাহলে পর্দায় পেজ সেটআপের ডায়লগ বক্স এরকম আসবে। এই ডায়লগ বক্সে আমরা প্রিন্ট অপশন ট্যাব সিলেক্ট থাকা অবস্থা আমরা মার্জিন দেখতে পাচ্ছি 1111, অর্থাৎ টপ বটম লেফট রাইট মার্জিন 1 ইঞ্চি করে রয়েছে। আমরা যদি এটি বাড়িয়ে দিতে চাই অথবা কমাতে চাই আমরা পরিবর্তন করে দিতে পারি 1.5 1.5। আমরা টপ বটম লেফট রাইট মার্জিন 1 ইঞ্চির পরিবর্তে 1.5 ইঞ্চি খালি জায়গা রাখতে চাই, সেজন্য আমরা এটি পরিবর্তন করলাম। ওকে বাটনে ক্লিক করলে আমরা ফলাফল এখানে দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মার্জিন পরিবর্তন হয়েছে। এখন যদি আমরা কাগজে প্রিন্ট করি, তাহলে ওই কাগজে 1.5 ইঞ্চি উপরে নিচে ডানে বামে খালি রেখে তারপর এই লেখাসমূহ এই ডাটাসমূহ প্রিন্ট হবে। এরপর আমরা আবার পেজ সেটআপ আইকনে যাব, গেলে আমরা আরোটি দেখতে পাবো পেজ ট্যাব। আমরা এটিতে ক্লিক করলে কিছু অপশন দেখতে পাবো। একটি হচ্ছে ওরিয়েন্টেশন। আমরা যদি কাগজে প্রিন্ট করতে চাই প্রিন্টারের সাহায্যে, তাহলে আমরা কিভাবে করব, কি পোর্ট্রেট খাড়াখাড়িভাবে করব, এভাবে করব, না আমরা এইভাবে ল্যান্ডস্কেপ আকারে করব, তা এখান থেকে নির্ধারণ করে দিতে হবে অবশ্যই। আমরা যেমন ল্যান্ডস্কেপ সিলেক্ট করে ওকে করলে আমরা এখানে ফলাফল এরকম দেখতে পাবো। আবার যদি আমরা পোর্ট্রেট করতে চাই, তাহলে পোর্ট্রেট করলে খাড়াখাড়িভাবে এরকম প্রিন্ট হবে, অর্থাৎ আমরা যে ওরিয়েন্টেশন দিয়ে আসবো সেই মোতাবেক কাগজে প্রিন্ট হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আরও কিছু অপশন রয়েছে। একটি হচ্ছে পেপার সাইজ। আমি যদি আমাদের ইচ্ছে মতো পেপার সাইজ পরিবর্তন করতে চাই, সাধারণত স্ট্যান্ডার্ড হলো 8.5 11 এবং A4 সাইজ। আমরা যদি এটি পরিবর্তন করতে চাই, যেমন লেটারের পরিবর্তে যদি আমরা A4 সাইজ নিতে চাই, তাহলে এখান থেকে আমরা পরিবর্তন করে দিতে পারবো। আমি A4 সাইজ নিলাম। এরপর ওকে বাটনে ক্লিক করলে পেপারের সাইজ বড় হবে এবং A4 সাইজ যদি আমরা প্রিন্টারে কাগজ দিই A4 সাইজে প্রিন্ট হবে। তো এইভাবে আমরা পেজ সেটআপ আমরা আমাদের ইচ্ছেমতো পরিবর্ধন করে আমরা ওকে বাটনে একবার ক্লিক করব, তাহলে আমাদের ফলাফল আমরা এখানে দেখতে পারবো এবং কাগজে যখন প্রিন্ট করব তখন তার ফলাফল আমরা আরও সহজে অবলোকন করে দেখতে পারবো। এছাড়া আমরা এখানেও দেখতে পাচ্ছি সাইজ রয়েছে, অনেকগুলো সাইজ রয়েছে, এগুলো আমরা পরিবর্তন করে দিতে পারি। এখান থেকেও নিতে পারি, আবার এখান থেকেও আমরা সরাসরি নিতে পারি। ল্যান্ডস্কেপ আইকনে ক্লিক করলে ল্যান্ডস্কেপ হবে, পোর্ট্রেট আইকনে ক্লিক করলে পোর্ট্রেট হবে। মার্জিনও আমরা পরিবর্তন করে দিতে পারি, অর্থাৎ আমরা পেজ সেটআপে গিয়ে এই কাজটি করতে পারি, আবার এখানে ক্লিক করে খুব সহজে এই কাজগুলো আমরা সম্পাদন করতে পারি। তাহলে বন্ধুরা, এই লেসনে আমরা পেজ সেটআপের গুরুত্বপূর্ণ কমান্ডসমূহের ব্যবহার জানতে পারলাম। শিক্ষার্থী বন্ধুরা, এই লেসনে আমরা শিখব প্রিন্ট প্রিভিউ এবং প্রিন্ট করা। আমরা যদি আমাদের এই ওপেনকৃত এমপ্লয়ি ডাটাবেস ফাইলের যে স্যালারি টেবিলটি ওপেন রয়েছে এটি যদি আমরা প্রিভিউ করে দেখতে চাই অথবা প্রিন্ট করতে চাই, তাহলে এই কাজগুলো আমরা কিভাবে করব তা এখন দেখব। আমরা এই টেবিলটিকে আমরা ওপেন করলাম। এখন ওপেন থাকা অবস্থায় আমরা অফিস আইকনে ক্লিক করলে আমরা প্রিন্ট অপশনটি পাবো। এটিতে আমরা হাইলাইট বার রাখলে 3টি অপশন পাবো, একটি হচ্ছে কুইক প্রিন্ট, একটি হচ্ছে প্রিন্ট, একটি হচ্ছে প্রিন্ট প্রিভিউ। আমরা প্রথমে প্রিন্ট প্রিভিউ দেখব, সেই জন্য আমরা এটিতে একবার ক্লিক করব, তাহলে আমাদের স্যালারি 08 টেবিলটির ডাটা এরকম দেখাবে। আমরা এটিকে জুম আউট করে এরকম দেখতে পারি। এরকম দেখার পর যদি আমরা একাধিক পেজ পাশাপাশি দেখতে চাই, তাহলে পেজ 1 রয়েছে 1 পেজ, আমরা 2 পেজ করলাম, তাহলে 2টি পেজ পাশাপাশি আমরা এরকম দেখতে পারি। যদি আমাদের এই টেবিলে 50টি পেজ অথবা 20টি পেজ থাকে, তাহলে আমরা মোর পেজ ব্যবহার করে 4, 8, 12 ইত্যাদি আমরা ব্যবহার করে ছোট ছোট করে এখানে দেখতে পাবো। এরপর আমরা এখন শিখব যে জুম কিভাবে করা যায়। আমরা এটিকে জুম বাড়িয়ে কমিয়ে দেখতে চাইলে এই জুম আইকনে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে অনেকগুলো অপশন রয়েছে। একটি হচ্ছে 10%, 25%, 50, 75, 100। আমরা যেটি করব সেই পার্সেন্টেজে জুম করে আমাদের
টেবিলের লেখাকে এরকম দেখাবে। আমরা জুম আবার চেঞ্জ করে দিব, যেমন 50%, তাহলে 50% হবে। আবার 25 যদি ক্লিক করি তাহলে 25% জুম করে দেখাবে। অর্থাৎ আমাদের লেখাকে জুম আকারে ছোট বড় করে দেখাবে, আমরা দেখতে পারি। আমরা সাধারণত 75 রাখবো অথবা আমরা 50% রাখবো। এভাবে আমরা জুম আকারে দেখতে পারি। এরপর আমরা যদি এখন এভাবে প্রিভিউ করে দেখার পর যদি এটিকে প্রিন্ট করতে চাই, তাহলে আমরা পূর্বে পেজ সেটা পরিবর্তন করা শিখেছি, ওগুলা পরিবর্তন করে দিব। তারপর সরাসরি প্রিন্ট আইকনে আমরা একবার ক্লিক করব। তাহলে পর্দায় প্রিন্টে ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সে প্রথমে আমরা প্রিন্টার নাম নির্বাচন করে দিব, যে প্রিন্টারটি আমার কম্পিউটারের সাথে সংযুক্ত আছে। এরপর আমরা অল সিলেক্ট করলে আমাদের এই টেবিলে যতগুলো পেজ রয়েছে সমস্ত পেজ পরপর প্রিন্ট হবে। আর যদি আমরা নির্দিষ্ট পেজ প্রিন্ট করতে চাই তাহলে এখানে আমরা টাইপ করে দিতে পারি, যেমন 5 থেকে 10। তাহলে আমাদের এই স্যালারি 08 ফাইলে 5 নম্বর থেকে 10 নম্বর পেজ শুধুমাত্র প্রিন্ট হবে। আর যদি আমরা নাম্বার অফ কপিজ নির্বাচন করি, যেমন 5, তাহলে এই 5টি পেজ একটি পেজ 5 কপি করে প্রিন্ট হবে। এভাবে আমরা বিভিন্ন পরিবর্তন করে প্রপার্টিজ পরিবর্তন করে আমরা এই কাজগুলো সম্পাদন করে সবশেষে ওকে বাটনে ক্লিক করলে আমাদের কম্পিউটারের সাথে যে প্রিন্টারটি সংযুক্ত রয়েছে ওই প্রিন্টারে প্রিন্ট হবে। তাহলে বন্ধুরা, এই লেসনে আমরা কিভাবে প্রিন্ট প্রিভিউ করে আমাদের টেবিলে লেখাকে দেখা যায় এবং প্রিন্ট করা যায় তার নিয়ম আমরা জানতে পারলাম।